গ্রামের এক কোণে থাকতো রাফি নামে একটি গরিব ছেলে। ছোটবেলায় বাবাকে হারানোর পর থেকে মাই ছিল তার পুরো পৃথিবী। মাই ছিল তার আশ্রয় এবং মাই তার শক্তি। ভোরের প্রথম আলো ফুটতেই রাফির মা ছুটে যেত অন্যের বাড়িতে, ঝাড়ু দিত, বাসন মাজত এবং রান্নাবান্না করত, শুধু একটি স্বপ্নকেই বুকে নিয়ে, আমার ছেলে একদিন বড় মানুষ হবে। রাফির মা নিজের জন্য কোনোদিন কিছু চায়নি। পুরনো একটি শাড়ি, ছেঁড়া চটি আর পরিশ্রমে খসখসে হয়ে যাওয়া হাত, এটাই ছিল রাফির মায়ের জীবনের সাজ। স্কুলে রাফির জামা কাপড় সব সময় ছিল সবার চেয়ে পুরনো। অনেক সময় সহপাঠীরা তাকে নিয়ে হাসাহাসি করত, মজা করত, কিন্তু রাফির মা প্রতিদিন রাফিকে বুকে টেনে বলতো, বাবা, নতুন এবং দামি জামা না থাকলে কিছু যায় আসে না, মনটা বড় হওয়াটাই আসল। একদিন স্কুলে ঘোষণা এলো যে এবার সেরা রেজাল্ট করবে সে পাবে নতুন জামা আর এক জোড়া জুতো। সেদিন থেকে রাফির চোখে আগুন জ্বলে উঠল। সে জানতো নিজের জন্য নয়, মায়ের মুখে আনন্দের হাসি ফোটানোর জন্য তাকে জিততেই হবে। রাতে যখন পুরো গ্রাম ঘুমে ডুবে যেত, রাফি তখন একটি ছোট বাতির নিচে বসে বসে পড়ত। বাতিটি মিঠি করে জ্বলত, কিন্তু রাফির আশা জ্বলত আগুনের মতো উজ্জ্বল। অবশেষে ঘনিয়ে এলো ফলাফল ঘোষণার দিন। স্কুলের মাঠে ভিড় জমেছে, সবার চোখ এক জায়গায়, কে হবে প্রথম বিজয়ী। হেডমাস্টারের কণ্ঠে ভেসে এলো, এই বছরের প্রথম স্থান অধিকার করেছে রাফি। চারিদিক থেকে করতালির শব্দ উঠল, বন্ধুরাও অবাক, শিক্ষকেরা গর্বিত। হেডমাস্টার তার হাতে তুলে দিল নতুন জামা আর এক জোড়া জুতো। দূরে দাঁড়িয়ে সবকিছুই দেখছিলেন রাফির মা, চোখে পানি, গর্ব আর ভালোবাসায় মিশে যাওয়া এক অনন্য মুহূর্ত। রাফি দৌড়ে গিয়ে মায়ের সামনে দাঁড়াল, নতুন জামাটা নিজের গায়ে না দিয়ে মায়ের হাতে তুলে দিয়ে বলল, মা, আজ এটা তোমার জন্য, তুমি তো কখনো নিজের জন্য কিছু করনি। মা কিছু বলতে পারল না, শুধু পুরনো শাড়ির আঁচল দিয়ে চোখের পানি মুছতে লাগলো। ওই মুহূর্তে যেন পুরো পৃথিবী থমকে গিয়েছিল। মা ছেলের সেই দৃশ্যটা ছিল তাদের জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। প্রিয় শ্রোতা, এই গল্পটি আমাদের শেখায় ভালোবাসা কখনো দামি পোশাকে থাকে না। ভালোবাসা থাকে মায়ের ত্যাগে, সন্তানের শ্রদ্ধায় আর হৃদয়ের গভীরে।